নিয়োগ দুর্নীতি তদন্তের পরতে পরতে রহস্য নাটকীয়তা। শুক্রবার দুপুরে বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই হানা। তল্লাশি শুরু হতেই বিধায়ককে পালানোর চেষ্টা। দুটি ফোন, একটি পেনড্রাইভ পুকুরে ফেলে তথ্য লোপাটের সব চেষ্টাই বৃথা হল সোমবার ভোর 5:15। দিনের আলো ফোটার আগেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মুর্শিদাবাদ থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাকে নিয়ে আসা হয় কলকাতা সিবিআই দপ্তরে। পানাপুকুরের ভিতর থেকে এই মোবাইলটা উদ্ধার হয়। গতকাল 7:15 নাগাদ প্রথম মোবাইলটা পাওয়া যায়, কিন্তু দ্বিতীয় মোবাইলটা যতক্ষণ না উদ্ধার হচ্ছিল ততক্ষণ পর্যন্ত চিন্তায় ছিল সিবিআই কর্তারা। রবিবার সকালেই পুকুরের সব জল তুলে উদ্ধার করা হয়েছে জীবন কৃষ্ণ সাহার পুকুরে ফেলা একটি ফোন। রাতভর জলে ডুবে থাকা সেই ফোন থেকে তথ্য উদ্ধার করতে সক্রিয় মোবাইল বিশেষজ্ঞরা। দ্বিতীয় ফোন ও পেন ড্রাইভের খোঁজে জেসিবি পর্যন্ত নামানো হয় পুকুরে মাটি তুলতে। শ্রমিক গৃহকর্তার কলকাতায় পৌঁছলেও বড়ুয়ার বাড়িতে দ্বিতীয় ফোন ও পেন ড্রাইভের অনুসন্ধান অব্যাহত ছিল। 30 থেকে 35 জন শ্রমিক নামিয়ে উদ্ধার হয় বিধায়কের জলে ফেলা দ্বিতীয় মোবাইল। সর্বশেষে 12:15 নাগাদ পুকুরের পাড়ে একটা ফাঁকা জায়গাতে, আমি যেটা দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সনকে, এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এইখানে পানার একটা পুরো পানা পুকুরের ভিতরে কিন্তু মোবাইলটা পড়েছিল। এইভাবে হাতে হাতে খুঁজে পাওয়ার পর তারপরে কিন্তু মোবাইলটা হাতে আসে। কতজন এসছেন? আমরা 10 জন এসেছি। আজকে এরা 10 জন এমনি করেন কি আপনি? লেবার কাজ করি। ফোন পে কি করলেন? ফোন কার হাতে দিলেন? 10 জন কাজে এসেছিল। আমি চিনি না, নিয়ে যাচ্ছে বাইরে নিয়ে গেল। সিবিআই অফিসারদের দিয়ে হাতে তুলে দিলেন। কে অফিসার না কি? ফোনটা কোথায় কিভাবে পাওয়া গেল? এই পুকুরে পাকে ভরসা। আচ্ছা, কিসে ছিল ফোনটা? কাগজে জড়ানো। আচ্ছা, ফোনটা কি সঙ্গে সঙ্গে সিবিআই? পুকুরের মাটিতে চিরুনি তল্লাশি চালিয়ে মোবাইল খোঁজার তৎপরতা দেখে একাধিক প্রশ্ন উঠছে। দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত যেখানে সিবিআই হাতে গ্রেপ্তার, সেখানে একটি মুঠোফোন খুঁজতে কেন কালঘাম ছোটালো সিবিআই? চাকরি চুরির তথ্য লুকোতেই জোড়া মোবাইল জলে ফেলার চক্রান্ত, তা বলাই বাহুল্য। সূত্রের খবর, মোবাইল ফোন এবং পেনড্রাইভ থেকে এমন কিছু নথি, ভয়েস মেসেজ সিবিআইয়ের হাতে আসার সম্ভাবনা রয়েছে যা নতুন চক্রের সন্ধান দিতে পারে। কারণ সিবিআই কর্তারা মনে করছেন এই মোবাইলের মধ্যে গোপন কিছু জিনিস হয়তো লুকানো আছে, এবং এই চাকরির দুর্নীতির বড় একটা প্রমাণ হয়তো মোবাইলের মধ্যে আছে। সেই কারণের জন্য মোবাইল দুটোকে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কোনো বেগরবাই খাটল না, ফোন বা বিধায়ক কেউই সিবিআইয়ের হাত থেকে রক্ষা পেল না। জল থেকে তোলা ফোন জীবন কৃষ্ণ সহ আর কতজনের জীবনের পর্দা ফাঁস করবে, এবার সেটাই দেখার। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।